আমার আপনার নবী হীরা গুহার মধ্যে একাধিক নয় বাবা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5-6 বছর ধরে আমার নবী আমাদের জন্য কেঁদেছেন। এ যুবকেরা, পৃথিবীর জমিনে তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন আমার নবী পাক কখনো আপনার 27 দিন 28 দিন 29 দিন 30 দিন পর্যন্ত নবী আমার না খেয়ে খেয়ে ওই গারে হীরার ভিতরে আমাদের জন্য কেঁদেছেন। আল্লাহ পাকের এই জিনিসটা বড় ভালো লেগে গেল, আমার রাসূল পাকের আদাটা বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলেন, আয় আমার বান্দা বান্দিরাও আমার নবী যেমন দিনের বেলা খান না, আমার নবী 28 এমনি করে 28-30 দিন পর্যন্ত নবী না খেয়ে থেকেছেন। আমি আল্লাহ তোমাদের জন্য রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। বাবা খেয়াল করেন, রোজা পেয়েছি নবীর ওসিলায়। আমি বলিনি গো, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা আল বাকারা আয়াত নাম্বার 183। কত নাম্বার আয়াত? 183, সূরা আল বাকারা। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। मोमिनो तुम पर रोजे फर्ज किए गए हैं। আই মুমিন, রোজা ফরজ কাদের প্রতি? মুমিনদের প্রতি। মানুষের কথা বলেছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি বলি আল্লাহ আপনি এখানে কেন বলেননি ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন? আপনি বলেননি কেন আই মানুষেরা আমি তোমাদের প্রতি রোজা ফরজ করেছি? আল্লাহ বলছে সবাই মানবে না, মুমিনেরাই মানবে। এখানেও আল্লাহ মানুষ বলেননি, মুমিন উল্লেখ করেছেন। নামাজের কথা বলেছেন, মুমিন উল্লেখ করেছেন। যাকাতের কথা বলেছেন, মুমিন উল্লেখ করেছেন। রোজার কথা বলেছেন, মুমিনের কথা উল্লেখ করেছেন। তার মানে আল্লাহ যাহা কিছু করতে বলেছেন মুমিন ঈমানওয়ালাদেরকে করতে বলেছেন। ঈমানবিহীন কোন আমলের দাম। আর এরা কি বলছে নামাজ পড়লে ইমান ঠিক হবে, নামাজ পড়লে ইমান ঠিক হবে। হাগা পাদা মোতার দোয়া তো শিখিয়ে বেড়ায় বাবা, যেখানে পায় সেখান থেকে ধরিয়ে নিয়ে বলে আয় বাবা আয়। তার মানে বুঝাতে চাচ্ছে ইমান না থাকলেও হবে। বাবা যে আমার পেশাব করেছো পানি লাও নি, অসুবিধা নেই, আয়। ওদের নামাজ নিয়ে ব্যাপার। আর আমরা আল্লাহ পাক বলছেন ইমানদার বিহীন নামাজ কায়েম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাহ, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলেন। আজকের ওয়াজ কিন্তু খুব উদ্যোগতের ওয়াজ। একটা জীবনী আমাকে অনেকটাই সাবজেক্ট দিয়েছে। কেউ আবার হাউসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটু টাচ দিতে হবে, চেষ্টা করব আমি যদি সময় পাই। বলবো না ছেড়ে দেব। রোজা কি জন্য পেলাম? রাসূল কারীমের ওসিলায়। কি ওসিলা? গারে হীরায় নবী আমার 5-6 বছর ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। 29-30 দিন পর্যন্ত নবী আপনার না খেয়ে খেয়ে আমাদের জন্য কেঁদেছেন। এই জন্য আল্লাহর পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বাবা, ইসলামে কোনো না কোনো জিনিস বিনা কারণে কিছু হয় নাই। চলুন আমরা যারা হজ করতে যাই সাফা মারওয়া সাই করি আম্মাজান হাজেরা আলাইহিস সালামের জন্য। কেননা তিনি পৃথিবীর জমিনে উনি পানির জন্য, আবের জন্য, পানির জন্য পিপাসার খাতিরে বেটাকে পানি পান করাবেন বলে ছোটাছুটি করেছেন। হাজী সাহেব তোমরা কেন ছোটাছুটি করো? বলে ওই জায়গাটা ওই দিনটা আমরা স্মরণ করি। আম্মা হাজেরা ছুটেছিলেন, আমরাও স্মরণ করি। এই ছোটাছুটি দৌড়া দৌড়িটা আল্লাহ পাকের কত ভালো লেগে গেল। আল্লাহ আইন করে দিলেন, আল্লাহ জারি করে দিলেন পৃথিবীর জমিনে। তাহলে সাফা মারওয়া সাই করাটা আম্মাজান হাজেরা স্মরণ আমাদেরকে স্মরণ করায়। আর যখন রমজান
এসে যায় আমার নবী পাকের গারে হিরায় না খেয়ে আমাদেরকে স্মরণ করাই দরুদি নবী আমার কুল কায়নাতের নবী আমার যে রাসূলের খাতিরে আমরা কোরআন শরীফ পেয়েছি যে রাসূলের পাকের জন্য আমরা নামাজ পেয়েছি যে রাসূলের পাকের জন্য আমরা সিয়াম পেয়েছি ইয়া আমার সোনা মানিকেরা পৃথিবীর জমিনে যদি আপনি আমি ওই সিয়াম পালন করতে পারি আমার আল্লাহ পাক বলেছেন রোজা আমার এর বদলা আমি আল্লাহ নিজে দিয়ে থাকি জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে তাকবীর কোথাও বলা হয়েছে উজুজাবিহি রোজা আমার আর তার বদলা আমি আল্লাহ নিজে কখনো ইজাবিহি কখনো বলেছেন আমি আল্লাহ নিজে তার বদলাও ওরে আমার বান্দা বান্দি আমার হাবিবের ওই যে আপনার গারে হীরার ভিতরে রোনাজারি করাটাও আমি আল্লাহর না খাওয়া বড় পছন্দ হয়ে গেল হাবিবের না খাওয়াটা আমি আল্লাহর বড় পছন্দ হয়ে গেল এই জন্য আমি তোমাদেরকে খাওয়া থেকে বিরত রাখলাম শুধু খাওয়া থেকে নয় অন্য অন্য নবীদের যুগেও রোজা ছিল বাবা কিন্তু আমাদের এই সিস্টেমে ছিল না কারো বা ছিল 11 12 13 কারো বা ছিল 27 28 কেউ বা আপনার বিজোর গুলো এমনি করে কেউ বা একদিন করে রোজা রাখতেন 2 দিন করে ইফতার করতেন কেউ বা 2 দিন করে ইফতার করতেন একদিন করে রোজা রাখতেন কিন্তু বাবাজি আমার রোজা অবস্থাতে ঘুমালে তার রোজা আর হবে না বাবাজি আমার ঘুমালে আর হবে না এরা কোন বিধান ছিল অন্য নবীদের জামানাতে যুবকরা আমার এখন আমরা রোজা রেখে ইফতার করতে পারি চলুন না পৃথিবীর জমিনে আমরা একটুখানি দেখি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর একজন সাহাবী ছিলেন বাবা আমরা ইফতার করি আগের যুগে কিন্তু ইফতার ছিল না একদিন ইফতার করতে হবে আর 2 দিন রোজা রাখতে হবে আর আমরা এখন সেহরিতে পর্যন্ত খাই এটা কাজ সাদকা জানেন খেয়াল করেন বাবা ওই সাহাবীটার নাম হযরত সালমান ইবনে কায়েস সুবহানাল্লাহ বলেন হযরত সালমান ইবনে কায়েস সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাকের প্রিয় সাহাবী ছিলেন বাবা এই সাহাবী রাসূল পৃথিবীর জমিনে জমিদার মানুষ ছিলেন খেতি খামার ছিল তার উনি খেতি বাড়ি করতেন চাষাবাদ করতেন চাষাবাদ করে আপনার কিনা বাড়ি এসেছেন একদিন আসার পরে বিবিকে বলছে বিবি রে সারা দিন তো রোজা আছি কিছু খাবার তৈরি করো বিবি ডাক দিয়ে বলতে স্বামী আমার চিন্তার কোনো কারণ নাই একটু অপেক্ষা করুন বাড়িতেই সব আছে আমি এখনই আপনার জন্য তৈরি করে দিচ্ছি আমার আপনার নবী পাক সাহাবী হযরত সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে বিবি খানা তৈরি করছেন বলি উনি একটু আরাম করতে গেলেন এমন আরাম বাবা শুয়ে পড়েছেন আর চোখে ঘুম এসে গেল বিবি খানা তৈরি করে স্বামীকে ডাকতেছেন এমন সময়তে স্বামী বলছেন ওগো বিবি আর খানা খাওয়া যাবে না আর ইফতার করা যাবে না কারণ ঘুমিয়ে গেলে ইফতার করা জায়েজ নাই গুনাহ হবে না সম্ভব নয় এইজন্য সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে এবার আপনার আবার কাজ কামে লেগে গেলেন বাবা একদিন নয় 2 দিন রোজা হয়ে গেল কয়দিন রোজা হলো কারণ ইফতার করা জায়েজ ছিল না আজ আমরা ইফতার করতেছি দেখো কোথা থেকে পেলাম রোজা পেলাম রাসূলের গায়ে হীরায় কান্নার জন্য ইফতারি পাচ্ছি দেখেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি কথাগুলো এই কারণে বলছি সম্মুখে আমাদের রোজা এসে গেছে বলবো না ছেড়ে দেব আব্বাসি আমার সোনা মানিক হযরত সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে আপনার 2 দিন করে রোজা যখন 2 দিন রোজা রাখলেন দ্বিতীয় দিনের দিন আর চলতে পারেন না বেহুশ হয়ে পড়ে গেছেন এই বেহুশ হয়ে যখন পড়ে গেছেন হাদিস শরীফের ভিতরে আসতেছে কেউ বলেছেন উনি ইন্তেকাল করে গেছেন কেউ বলেছেন উনি বেহুশ হয়ে গেছেন যুবকরা আমার এই সংবাদটা যখন তার বিবি তার বাচ্চা তার গোত্রের পক্ষ থেকে আমাদের দরুদি নবীর কাছে চলে গেল বাবা এই পৃথিবীর জমিনে উম্মতের কষ্টতে সবথেকে বেশি আমার নবী কষ্ট পেয়ে থাকেন উম্মতের বেদনাতে আর অতটা কেউ কাঁদবে না রে বাবা তোমার মা তোমার জন্য অল্প দিন কেঁদে ভুলে যাবে বিবি অল্প দিন কান্না করে ভুলে যাবে বেটা বিটি আপনার অল্প দিন কান্না করে ভুলে যাবে কিন্তু আমাদের নবী বাবা আমার 63টা বছর কেঁদেছেন এ বাবা এখনো মদিনার
মাটিতে 1450 বছর পার হয়ে গেল, একটাই আওয়াজ, উম্মতি উম্মতি। আমার রাসূল বলতেছেন, আয় আমার উম্মতানেরাও, পৃথিবীর জমিনে যদি তোমরাও আমি রাসূলের পাকের মোহাব্বত নিয়ে কবর পর্যন্ত আসতে পারো, বাপ তোমায় ভুলে যাবে, মা তোমায় ভুলে যাবে, বেটা তোমায় ভুলে যাবে, বিটি তোমায় ভুলে যাবে, দুনিয়ার বন্ধু বান্ধব সবাই ভুলে যাবে। আমাকে যদি তোমরা অন্তরে গেঁথে নিয়ে আসতে পারো, জানের থেকে আরো নিকটের আমি নবীকে মনে করি, আমি রাসূলের পাককে যদি তোমরা দিলে গেঁথে নিয়ে আসতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী কামলিওয়ালা তোর কবরে ছুটে যাব, আর তোকে আমি হাতে ধরে কোলে করে নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, नारे रिसालत, आवाज आरो बुलंद होना चाहिए। नारे रिसालत, या रसूलल्लाह, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत, या रसूलल्लाह। सल्लल्लाहु बोले सिजदा करे काबा बैतुल्लाह যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখে ছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশ মুআল্লা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের পাওয়ার দেখেন, আমাদের নবীর পাওয়ার আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সিদরাতুল মুনতাহা যিনি কাবা ঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, আরশ ভুবনে নবী সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বাদরুদ্দোজা, তিনি শামসুদ্দোহা, তিনি বাদরুদ্দোজা, জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা। সাল্লাল্লাহু জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, नाराए तकबीर, नाराए तकबीर। आए मेरे दीवानों, आए मेरे मीठे मीठे प्यारे भाइयों, तेरे मेरे सरकार का पावर तो देखो। কবরের মাঝে যখন দেখি বসুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মন পড়ো তুমি দরুদের মালা, অধম মন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া से पूछा गया, ऐ हालिमा जरा ये तो बता दे,
দোলনা দুলতো, আপনি কি দুলিয়েছেন? না। আপনার স্বামী হারেস কি দুলিয়েছে? না। আপনার মেয়ে? না। আপনার ছেলে? না। হালিমাতু সাদিয়া বলেন, আমি দেখতাম দোলনা অটোমেটিক দুলছে। बेशक बेशक सुभान अल्लाह। रब जरा तो बता किसने दुलाया? रब फरमाता है मेरे जिब्रील मेरे हबीब की दुलना को दुलाता है। बेशक बेशक सुभान अल्लाह सुभान अल्लाह। এই জন্য তো আমাদের দোলনা আমাদের মা, খালা, দাদা, দাদি, নানা, নানি, বোনেরা ছোটবেলায় দোলনা দুলিয়েছে, আর আমাদের নবীর দোলনা জিবরাইল দুলিয়েছেন। জোরে বলে। सुभान अल्लाह। এই জন্য তো গজলে বলা হয়েছে, সিদরাতুল মুনতাহা জিনকা বাঘরে আর শুভ বলে তিনি সবার অন্তরে, আর শুভ বলে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা। জিবরাইল এসে দিত যার নূরের দোলা সাল্লাল্লাহ। জোরে বলে सुभान अल्लाह सुभान अल्लाह। একবার সবাই পড়ুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। নবী ও আহলে পাক সব কিছু উপায় নাই। আব্বা আমার, আমি বলবো ইনশাআল্লাহ তাআলা, আমি রোজার কথা বলে আবার ওইখানে নিয়ে যাব বেলায়াতে, আর বেলায়াত নিয়ে বেলায়াত মাওলা আলীর কাছে, ওলিদের সম্রাট। এই হাত দেব এখানে, ছায়া দেখতে পাচ্ছেন আমার হাতের পিছনে, ছায়া দেখছেন? একটু দেখছেন আপনি? আপনার সামনে হাত দেন, হাত দেন, হাত দেন। ছায়া দেখছেন? আপনার হাতের ছায়া দেখেন, গায়ের উপরে বসেছে। আমার গায়ের উপরে হাত ছায়া দেখতে পাচ্ছেন হাতের? আচ্ছা, কিসের ছায়া? সত্য না মিথ্যা? নামাজের হকিকত বোঝো, আপনার হুজুরের কাছে গিয়ে জেনে নেবেন। আমিনউদ্দিন বলেছিল, আর যে কোনো টাইমে বাহাস মুনাজারার জন্য পরিবেশ তৈরি করতে বলবেন, ইয়া অধম হাজির হয়ে যাবে। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। চিটিংবাজি এলাকায় বড় মুহাদ্দিসি আর ইমানগুলো কে নিয়ে নামাজ তো দিয়েছো, রোজা তো দিয়েছো, হজ তো দিয়েছো, যাকাত তো দিয়েছো, তাসবিহ তাহলিল তো দিয়েছো, ইমানটাকে কে নিয়ে চলে গেছে। ওই নামাজের কোনো মূল্য নাই যে দেখাবার জন্য পড়বে। আমার আল্লাহ বলছেন, বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ওরা মুসলমান বলে দাবি তো করতে পারবে, বাট ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের কলবে প্রবেশ করেনি। আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু পিওর একটি জামাতের কথা বলছি, যে জামাত জান্নাতে যাবে। আমি একটি দলের কথা বলছি, যে দল জান্নাতে যাবে। দল আমার নবী বলেছেন কুল্লুহুম ফিন্নার, সব দল জাহান্নামী। ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন নামাজের মধ্যে আমরা আলীকে স্মরণ করি, হযরতে হাসান পাককে স্মরণ করি, হুসাইন পাককে স্মরণ করি। এখন আমার প্রশ্ন হলো, নামাজ আল্লাহর, রুকু খোদার, সেজদা খোদার, তাসবিহ তাহলিল আল্লাহর, সব আল্লাহর, কিন্তু আহলে পাককে স্মরণ কেন করালেন আল্লাহ? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা কি বুঝতে পারোনি? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের 42 নম্বর সূরা, কোরআন মাজিদের 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল
কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ওগো নবী আপনি বলে দিন আমি আল্লাহ পাক যাহা কিছু তাদের ইনায়াত করেছি, নামাজ আমি আল্লাহ দিয়েছি, রোজা আমি আল্লাহ দিয়েছি, যাকাত আমি আল্লাহ পাক তাদের দিয়েছি, কাবা আমি আল্লাহ দিয়েছি, কোরআন আমি আল্লাহ দিয়েছি, সারা জাহান আমি আল্লাহ দিয়েছি, সূর্য আমি আল্লাহ দিয়েছি, চন্দ্র আমি আল্লাহ দিয়েছি, তারকা আমি আল্লাহ দিয়েছি, আসমানকে শামিয়ানা করে সাজিয়েছি, জমিনকে বিছানা করে আমি বানিয়ে দিয়েছি, সব আমি আল্লাহ দিয়েছি। বলে দিন কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি আল্লাহ পাকের বদলা কিছু চাই না, আপনার কুরবাতদারকে যেন তারা মোহাব্বত করে। সুবহানাল্লাহ, বেশক বেশক, সুবহানাল্লাহ। কুরবাতদার কারা? কুরবাতদার কারা? আপনি যখন মসজিদে খুতবা শুনছেন শুক্রবার, দেখবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিমুস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। খেয়াল করেন, তাহলে নামাজ খোদা, স্মরণ আহলে পাকে। আল্লাহ গো তোমার নামাজ থেকে তুমি আহলে পাককে কেন বাদ দিলে না? আল্লাহ বলছেন আমি বলেছি না আহলে পাককে মোহাব্বত করতে, তাই না আমি আল্লাহ কোরআনে 42 নাম্বার সূরা 23 নাম্বার আয়াতে অর্ডার করে দিয়েছি। আমাদের অনেক মৌলবীরা এই কথা আপনাদের বুঝিয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, মুসলিমে কিছু তরিকতের মানুষ বুঝিয়েছেন, বাকায় সব চোর। এরা বলিনি, ঠিক কিনা বলেন? এই যে ওয়ালা আল মানেই যে আলী, ফাতেমা, হাসান, হোসাইন। এখন আপনার চিন্তা হবে হুজুর আলীকে মানতে হবে। আরে আলীকে মানবেন না? নবীদের সরদার আমাদের নবী। নবীদের সরদার কাদের নবী? জোরে বলেন কাদের নবী? নবীদের সরদার কাদের নবী? সত্যি তো? সত্যি? নবীদের সরদার আমাদের নবী, আর ওলিদের সরদার হযরত আলী। তুমি ওলি মানো তো আলী মানো না, তার মানে তোমার ওলি মানা হচ্ছে না। মানে নিজের পীরকে তো বুঝিয়েছে, আলী যে সরদার এটা বুঝাইনি। দুটো কারণ হতে পারে, এক ও জানে না তাই বলিনি, নইলে জানে তো হিংসা আছে। আর আমার নবী পরিষ্কার করে দিয়েছেন, আয় আলী जो तेरा नाम सुन के मुस्कुराता है समझ लेना वो हलाली है, और जो तेरा नाम सुनकर मुंह मोड़ लेते हैं, मुंह फेर लेते हैं, घिन पैदा करता है, समझ ले वही तो हरामजादा है। बेशक बेशक, या अली या अली या अली या अली। आओ मैं जरा इसी आयात को हजरत আলী রাদিয়াল্লাহু তাআলা কে কেন মানতে হবে তার প্রসঙ্গে আয়াতে কারিমা দেখাই। আপনাদের মুফতিদের বলবেন যে হুজুর আপনারা এত চুরি করে করে আমাদেরকে বুঝিয়েছেন কেন? বড় বড় মাদ্রাসা করেছেন, শত শত মাদ্রাসা তৈরি করে ফেলেছি, আর নবীর দুশমন মাদ্রাসা থেকে তৈরি হচ্ছে। হে বাবা, ওই মাদ্রাসা দান করলে সব পাওয়া যায় না। সব মাদ্রাসা নবীর ঘর নয়, আর সব মসজিদ আল্লাহর ঘর নয়। সব মসজিদে নামাজ হয় না, সব মাদ্রাসাতে বাচ্চা দিলে নবীর আশিক তৈরি হয় না। বেশক বেশক, মাদ্রাসা দেখে দান করবেন, মাদ্রাসা দেখে বাচ্চা পড়তে দেবেন। যেখানে সেখানে বাচ্চা দিচ্ছেন, হ্যাঁ? বড় মাদ্রাসা ডিগ্রি, জানো না ডিগ্রি ইবলিসের সব থেকে বেশি ছিল। हम डिग्री वाले नहीं, हम मोहब्बत वाले हैं। कुरान मजीदे सूरा अल माइदा, कौन सूरा? सूरा अल माइदा आयात नंबर 67। কত? নোট করুন আপনার মোবাইলে থাকলে।
بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আমি মানে করব না জগৎ বরণ্য মুফাসসির হযরত যিনি তাফসীরটা করছেন উনি আমার নবীকে ৭৫ বার দেখেছেন। সুবহানাল্লাহ। কয়বার? তাফসীরে দুররে মানসুরের মধ্যে ইমাম জালালউদ্দিন আসউতি আলাইহি रहमा বলেন কি বলছেন, आए रसूल आप पहुंचा दीजिए, ओगो नबी আপনি পৌঁছিয়ে দেন जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया है, जहां কিছু আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে। और अगर आपने ऐसा ना किया तो आपने अल्लाह ताला का पैगाम ना पहुंचाया, तो आपने अल्लाह तालार पैगाम মানুষের কাছে পৌঁছালেন না और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। बेशक अल्लाह ताला काफिर लोगों को राह नहीं दिखाएगा। बाबा जी आवाज ये आयात থেকে এই তাফসীরের 3 নাম্বার তো আপনার 3 নাম্বার হাশিয়ার মধ্যে ইমাম ইবনে আবি হাতিম ইবনে মারুদিয়া ও ইবনে আসাকির আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে আয়াতে লাফজ ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गादिर खुम के दिन। और এই আয়াতটা নাজিল হয়েছে কে বলেছেন? ইমাম ইবনে আবি হাতিম ইবনে মারুদিয়া ও ইবনে আসাকির আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত করে বলেছেন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে গাদির খুমের দিনেতে। কার প্রতি অবতীর্ণ হয়েছে? আলী বিন আবি তালিব के बारे में। हजरत अबू तालिब আলাইহিস সালামের বেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই আয়াত অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। এখন আমি আমিনউদ্দিনের নামে আসার সময় তাকবীর দিলেন। আমি আমিনউদ্দিন আসি তাকবীর। কোন মুফতি সাহেব আসছেন স্টেজে, অমুক মুফতি সাহেব জিন্দাবাদ, অমুক কারি সাহেব জিন্দাবাদ, অমুক মুহাদ্দিস সাহেব জিন্দাবাদ। আমাদের মতো চোরের নামে তাকবীর, আর যিনি আউলিয়াদের সর্দার তার নামে তাকবীর দিলে শিয়া ফতোয়া দেয়। ঠিক না? তাহলে এর মতো চোর আর জগতে 2 নাম্বার আছে বলে মনে হয়? এ তো আমি বলিনি গো, কোরআন শরীফ আল্লাহ আয়াত নাজিল করেছেন কার প্রতি? আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি। আমার নামে তাকবীর দিলেন, সবাই বললেন জিন্দাবাদ। আমি চোরের নামে দিলে কোনো অসুবিধা নেই, আর যাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন তার নামে তাকবীর দিলে এত দুঃখ কেন? তার মানে ওরা যতই যাই বলুক আলীকে মাওলা মানতে পারিনি। আমার রাসূল যে বলেছেন গাদিরে খুমে 1,24,000 সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের সম্মুখে উটের হাওদাকে মেম্বার স্টেজ তৈরি করে মাওলা আলী পাকের হাত মোবারক ধরে বলেছিলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু, মান কুনতু মাওলা ফাহাযা আলিয়ুন মাওলা। আমি নবী যাদের মাওলা, আমার আলী তাদের মাওলা। এ মেনে নিতে পারিনি, এ মেনে নিতে পারিনি। যে মানতে পারিনি সে হকের সঙ্গে থাকতে পারিনি, আর যে মেনে নিতে পেরেছে সে হকের সঙ্গে রয়ে গেছে। বেশক বেশক। তাই বলে মনে করবেন না যে শিয়া। আমরা শিয়া কেন হব? আমরা কি শিয়া? আচ্ছা বাবা, শিয়া না, শিয়া আমাদের এদিকে যে শিয়া আমরা দেখি এ আলাদা ফিতনা যুগ, বা এ আলাদা ফিতনা। আমরা কি সুন্নি,
সুন্নি কাদেরকে বলে? তাহলে তুমি বললে মেনে নেব না। নবী পাক বলছেন সুন্নি হলো তারা মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আমার আহলে পাককে যারা মুহাব্বত করে, ওই মুহাব্বত করে যারা ইন্তেকাল করেছে তারা শুধুমাত্র সুন্নি জামাত। এখন রাসূলের পাকের হাদিস, আপনি মাওলা আলীকে মানেন না তার মানে আপনি সুন্নি হতে পারেননি। আপনি মাওলা পাককে মানেন না তার মানে আপনি সুন্নি হতে পারেননি। আপনি আহলে পাককে মানেন না তার মানে আপনি সুন্নি হতে পারেননি। আপনি মনে করেছেন গোল জামা পরলে সুন্নি হবে, গোল টুপি পরলে সুন্নি হবে, এটা তোমার তৈরি করা পথ। আর আমার নবী তৈরি করা পথ আহলে পাক ওয়ালা সুন্নিওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক নবী তৈরি করা পথ এটা। নবী পাকের তৈরি করা পথ মানবো না মোল্লাজি তৈরি করা পথ মানবো? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এইরূপ 200 বেশি আয়াত আল্লাহ মাওলা আলী সম্পর্কে অবতীর্ণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমি তো একটা দেখালাম, প্রয়োজন হলে 200 বেশি আয়াত দেখানো যাবে আহলে পাকের সাদকা। আমি ফখর করে বলি না, কদমে হাত রেখে বলি। যুবকরে বুঝুন, আমরা বক্তা আপনাদেরকে শেষ করে ফেলেছি। আমি যখন আসি স্টেজে আমার মতো লাথি মারি, আর এক যখন ওঠে সে তার মতো লাথি মারে, মেরে সাধারণ মানুষকে পথ ভোলা করে ফেলেছে। কোন দিকে যাবে? এক ইসলামের 3 কুড়ি 13 দলে পরিণত। 3 কুড়ি 13 তার মানে 73। 73-এর মধ্যে জান্নাতে কটা হবে? আপনার কি চিন্তা হয় না এতটা দল নামাজ পড়ি, রোজা রেখে, হজ করি, যাকাত দিই, কেন জাহান্নামে যাবে? তার একটাই কারণ, নামাজ তো আছে কিন্তু হুব্বে আহলে বায়াত নাই। তা যদি তাই হয় তাহলে এই যে হাদিসটি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে পাক নূহ আলাইহিস সালামের কিস্তির সমতুল্য, যারা কিস্তিতে চেপে নিল নিজাত পেয়ে গেল, আর যারা কিস্তি ছেড়ে দিল গর্ক হয়ে গেল। এই হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, টপ র‍্যাঙ্কের হাদিস। আমি বলিনি, সরকার বলেছে। ফতোয়া যদি দাও তো রাসূলের প্রতি দাও, ফতোয়া যদি লাগাতে হয় তো আল্লাহর প্রতি লাগাও। আল্লাহ তুমি আলী সম্পর্কে আয়াত কেন দিলে? আমরা আলী মানবো না। কথা বুঝতেছেন? এর জন্য আমি বলি বাবাজি একটু দরুদ আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীজির জিকির আল্লাহর জিকির, নবী সবসে আলা। নবীজির জিকির আল্লাহর জিকির, নবী সাল্লে আলা। নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। এ নবীজির জিকির আল্লাহর জিকির, নবীজির জিকির আল্লাহর জিকির, নবী সাল্লে আলা। নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। একটু মোহাব্বতে নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। ঠিক না বলে? নূর নবীজির গোলাম হলে থাকবে না আর জ্বালা। নবী সর নবী সবার সাহারা, নবী সবার সাহারা, নবী মোদের ভরসা। আমাদের সাহারা কে? নবী। নবী মোদের সাহারা, জানো দুনিয়াওয়ালা। নবী মোদের নয়ন মনি, নবী কমলিওয়ালা। নূর নবীজির প্রেমিক হলে
থাকবে না আর জ্বালা। এ নবীজির জিকির আল্লাহর জিকির, নবীজির জিকির আল্লাহর জিকির, নবী সাল্লাল্লাহু আলা। ওই নবীজির প্রেমিক হলে থাকবে না আর জ্বালা। ওই নবীজির প্রেমিক হলে থাকবে না আর। ঠিক নেই? নবীকে ভালোবাসা কতটা জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি। হীরা গুহায় আল্লাহর হাবিব, হীরা গুহায় আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। উম্মতি উম্মতি বলে সদায় কাঁদেন মদিনাওয়ালা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলীর কাছে, ওলিদের সম্রাট। এই হাত দেব এখানে, ছায়া দেখতে পাচ্ছেন আমার হাতের পিছনে, ছায়া দেখছেন? দেখছেন আপনি আপনার সামনে হাত দেন, হাত দেন, হাত দেন। ছায়া দেখছেন? আপনার হাতের ছায়া দেখেন, গায়ের উপরে বসেছে। আমার গায়ের উপরে হাত, ছায়া দেখতে পাচ্ছেন হাতের? আচ্ছা, কিসের ছায়া? সত্য না মিথ্যা? গাছের ছায়া না হাতের ছায়া? সত্য। আচ্ছা, এই ছায়াটা কি হাত? কথা বলেন, ছায়াটা কি হাত? সত্য না মিথ্যা? কথা বলুন। হাতের ছায়া সত্য, কিন্তু ছায়া হাত নয়। এটাও বুঝতে পারেননি মনে হয়। এটা হাতের ছায়া, ছায়াটা হাত নয়। ঠিক তদ্রূপ নবুয়ত বেলায়াত নয়, সত্য। হাতের ছায়া সত্য, কিন্তু ছায়াটা বেলায়াতটা নবুয়ত নয়। কিন্তু এই ছায়াটা যে হাতেরই, এটাও বেলায়াত, নবুয়ত নয়। তবে নবুয়তের ছায়া বেলায়াত, এটাও তেমন সত্য। কথা বুঝেছেন? এই ফুল দেখছেন, ফুল, ফুল কিন্তু ঘেরান নয়, আবার ঘেরানটা ফুল। ঠিক তদ্রূপ বেলায়াত নবুয়ত নয়, তবে নবুয়তের ঘেরান বেলায়াত, এটাই সত্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে বাবা। আমাকে ভুল বুঝবেন আমি জানি না, কিছু করার নেই। অনেকে তো এত হুমকি দেয় যার ভয়ের কারণে মোবাইলটা বন্ধ করে রাখেছি। কি করবো বাপ? কারণ এই কথা তো সবার জন্য না, একমাত্র আশিকে নবী, আহলে পাকের পাগল, ওলি আল্লাহর পাগল যারা, তাদের জন্য এই কথা, সবার জন্য না। ঠিক কি না? তাও আবার ওলি মানে তা চিটিং বাজের মতো। ওলির আবার ক্ষমতা, হে ঈশ্বর, ওলির ক্ষমতা, আল্লাহর ওলির জুতা মোবারকার যা ক্ষমতা আছে, তা কি বলবো? চলেন আমি সময় হলে বলবো, চলেন আমি একটু বলেও দেই ওলির পাওয়ারের কথা বলবো। খাজা গরিব নওয়াজ যখন আজমিরে এসেছেন, তো দেখছি জঙ্গলে কিছু একদল লোক, এরা আগুন পূজা করছে। কি পূজা করছে? আগুন পূজা করছে, অগ্নি পূজা করছে। হুজুর বলছেন খাজা গরিব নওয়াজ, কটা বাজে গো? 11:15, বেশি রাত করা যাবে না। আগুন পূজা করছে। খাজা গরিব নওয়াজ বলছেন, হ্যাঁ বাবা, তোমরা আগুন পূজা করছো কেন? এই কারণে যে আগুন পূজা করলে নাকি আগুন আমাদের জ্বালাবে না, আমাদের গুরুদেব শিক্ষা দিয়েছে, তাই আমরা আগুন পূজা করছি। খাজা গরিব নওয়াজ বলেন, এভাবে পূজা হবে না, ইবাদত হবে আল্লাহ, যিনি আসমান জমিন চাঁদ সিতারা আরশ কুরসি তোমাকে আমাকে রাত দিন সব সৃষ্টি করেছে, সেই আল্লাহর ইবাদত করতে হবে। কি তুমি বলছো আগুন জ্বালাবে না, কই হাত দাও তো? না, হাত দিবে না। হাত দিলে তো জ্বালিয়ে দিবে। কি যদি জ্বালিয়ে দেবে তা পূজা করে লাভ কি? কি কথা বলেন আপনি ফকির বাবা? হ্যাঁ, হাত দাও। না, হাত দিব না। ওরা তখন ঘুরিয়ে বলছে,
আচ্ছা আপনি তো বলছেন এক আল্লাহর কথা, তা আপনি হাত দেন দিন। তা আমি যদি হাত দিই তোমরা কি করবে? তা আমরা মেনে নেবো আপনাকে যে আপনি সত্য কথা বলছেন। তাদের মধ্য থেকে বলতে লাগলো যে হ্যাঁ আপনারা আমরা বিশ্বাস করবো যে আপনি ঠিক বলছেন। তো দেখো আমি তো আগুন পূজা করি না। না তাহলে ঠিক, আমি তো দূরের কথা, আমার পায়ে যে চপ্পল আছে খড়ম, কাঠের খড়ম, এই কাঠের খড়মকে পর্যন্ত ওই আগুন জ্বালাতে পারবে না। বেশক বেশক ওকে। তখন সবাই বলছে যদি তাই হয় হুজুর, তাহলে আমরাও কথা দিলাম, আমরাও কলেমা পড়ে আল্লাহর ধর্ম ইসলাম গ্রহণ করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে খাজা, ইয়া খাজা, নারায়ে খাজা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি, মাইনুদ্দিন নাম খানি। হিন্দালোলি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল, আউলিয়াদের মাথার তাজ, চিশতিয়া তরিকার মূল। তোমার প্রতি সহায় অতি, তোমার প্রতি সহায় অতি, খাজা ওসমান হারুনি, মাইনুদ্দিন নাম খানি। খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলে সুবহানাল্লাহ। খেয়াল করে আল্লাহর ওলির কথা আমিনুদ্দিন, আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই। ঠিক নেই? মুর্শিদ দেখো সে মুর্শিদ কামেল না ভণ্ড। যদি বলেন হুজুর মুর্শিদ আবার ভণ্ড আসেনি, আমি বলিনি, আল্লাহ বলেছেন। দুনিয়াবি আছে, শয়তানি আছে। ওলি দুই রকমের। কোরআন শরীফে 7 নাম্বার সূরা, নাম সূরা আল আরাফ, আয়াত নাম্বার 3। এখানে বলেছে শয়তান আউলিয়ার কথা, খুব সারমর্ম। মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন, এই হলো দুনিয়া শয়তানের আউলিয়া। আর 10 নাম্বার সূরা 62 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এক হলো আল্লাহর বন্ধু আর এক হলো শয়তানের বন্ধু, দুনিয়ার বন্ধু। তা দুনিয়ার বন্ধুর কাছে বায়াত হওয়া যাবে না, আর আল্লাহর বন্ধুর সঙ্গ ছাড়া। আল্লাহর ওলির কথা আমিনুদ্দিন, আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব জানতে গেলে ওরে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি, মাইনুদ্দিন নাম খানি। জোরে বলুন। খাজা গরিব নওয়াজ নিজের খড়ম মোবারক আগুনে ফেলে দিলেন, সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আগুনে যখন জুতা মোবারক খড়ম মোবারক ফেলে দিয়েছেন, বাবা অনেকক্ষণ ধরে আছে অগ্নিতে। আপনার লোহার আংছড়ি দিয়ে টেনে বার করা হয়, যেখানে দেয় আগুন লাগে না। হে বাবাজি, ঠিক তদরূপ আমি বোঝাতে চাই, খাজা গরিব নওয়াজের সঙ্গে মিশে খড়ম যদি আগুন না লাগে, যারা আবার খাজার হয়ে গেছে তাদেরও দেহতে আগুন
লাগবে না, কারণ কি খাজা গরিব নওয়াজ চিশতি হয়েছে পরে, আহলে পাকের গোলাম হয়েছেন আগে। बेशक এই জন্য তো দরবারে লেখা আছে শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দি আস্ত হুসাইন, দি পানা আস্ত হুসাইন। আগে হয়েছেন আহলে পাকের গোলাম, পরে হয়েছেন পৃথিবীর জমিনে আপনার চিশতি। বোঝা গেল চিশতি হলো আহলে পাকের দিওয়ানা। নারায়ে হায়দারি আগে দিয়েছেন, পরে চিশতি হয়েছেন। তাহলে হায়দারি দিয়ে চিশতি হওয়া যায়, হায়দারি দিয়ে কাদরি হওয়া যায়, হায়দারি কাদরি হওয়া যায়। হযরতে গরিব নওয়াজ আব্বা এবং মায়ের দিক থেকে আহলে পাকের আওলাদ। সাজরা মোবারকা দেখুন, গাউসে পাক আব্বা এবং মায়ের দিক থেকে আহলে পাকের আওলাদ। সাজরা মোবারকা তুলে দেখুন। হে বাবাজি আমার, এজন্য আমরা বলি পাগলা কাদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। बेशक बेशक তার মানে এ তো গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নালাইন পাকের কথা। আমার গরিব না আমার মানে মাইনুদ্দিন মহিউদ্দিন জিলানী আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা दोनों ही जायज है, औलाद अहले पाक है। कारण अल्लाह ताला निजी बोलेছেন इन्नमा युरिदुल्लाहु लियुज़हिबा अन्कुम रिजसा वा युताहिरुकुम तातहीरा। আমি আল্লাহ তাদেরকে পাক ও পবিত্র করে দিয়েছি। बेशक আল্লাহ এই জন্য আমরা বলি ফাতেমা পাক, আলী পাক, হাসান পাক, হোসাইন পাক। এই পাকে পাকে যারা লেগে গেছে তারাও হয়ে গেছে পাক। এই জন্য সরকারে আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রাজা খান ফাজলে বরেলভী আলাইহি रहमत रिदवान बोलें तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर। बेशक बेशक हक है এই পাকে যারা লেগেছে তারাও পাক, আর পাক যারা ছেড়ে দিয়েছে তারাই হয়ে আছে না পাক। এই জন্য তারা নারায়ে হায়দারি দিলে গায়ে জ্বালা করে, তার মানে ওদের না পাক। আমি বুঝাতে চাচ্ছি আপনি যে তরিকতই হোক, সাজরা দুই রকম। সাজরা বলতে কি, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, অমুকের পীর অমুক, এইভাবে একদম নবী পাক পর্যন্ত একে বলে সাজরায়ে তাইয়্যিবা। তো ওই যে আল্লাহ বলেছেন ওয়ায়ু তাহিরুকুম তাতহীরা, এই পবিত্র সাজরার সঙ্গে পবিত্র বংশের সঙ্গে যাদের মিল হয়ে গেছে তাদের সাজরা পাক হয়ে গেছে, আর যাদের মিলিনি এরা নাপাক হয়ে গেছে। তাহলে পাক যারা হবে তারা তো তাদের অনুসরণ করবে নাকি বলেন? সাজরা দুই রকমের, এক হলো সাজরায়ে তাইয়্যিবা আর এক হলো সাজরায়ে মালাউন। তো সাজরায়ে মালাউন দেখলে হবে না, সাজরায়ে তাইয়্যিবা দেখতে হবে। জোরে বলুন सुभान अल्लाह। আমার কথা অনেকের হয়তো ব্রেনে না ঢুকতে পারে, কিন্তু যারা কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদ তরিকত সম্পর্কে যারা ঘাটেন, আমার মনে হয় তারা বুঝতে পারছেন। আর যারা তরিকত সম্পর্কে ঘাটেন না, আমার হুজুর যা বলি তো ওটাই ঠিক। আমি আমিনুদ্দিন দলিল নয়, আমি চোর চিটিং বা চাপ্পাবাজি হতে পারি, আমাকে ভালোবাসতে হবে না। আমি কদমে হাত রেখে বলি আহলে পাককে ভালোবাসো। হয়তো দেখবেন আমি এখন কথা বলছি আর হয়তো দেখা হবে না, এটাই জীবনের শেষ, মরে যাব। যেটা বলছি গ্রহণ করেন। ঈমান দুনিয়াতেও বাঁচবেন, কবরেও বাঁচবেন, হাসরেও আমার নবীর শাফায়াত পেয়ে জান্নাতে যাবেন। খোদার কসম করে বলছি, আপনি খোদার কসম করে বলি, আপনি যদি এই পবিত্র সাজরার সঙ্গে লেগে থাকতে পারেন, জান্নাতি জান্নাতি জান্নাতি। বাবা ইবাদতের ফকর করে কেউ জান্নাতে যেতে পারবে না আমার রাসূলের দয়া ছাড়া, ঠিক কিনা বলেন? এখন অনেক দূরে আসলাম, গাউসে পাকের কাছে একজন এসেছেন, খাজা খিজির, মানে চোর এসেছে রাতে চুরি করতে। খুব সারমর্ম কথা, এই চুরি করতে এসে পথ খুঁজে পায় না,
খাজা খিজির এসে হাজির, হুজুর আমার ওই এলাকার কুতুব ইন্তেকাল করেছেন, কি হবে? এবং মেশকাতের হাদিস আছে, আমি যে গেলে ওদিকে সময় লেগে যাবে বাপ, এর জন্য আমি বলি যে কোনো একটা বিষয় আমি বললে বিস্তারিত বলা যায়, কিন্তু চতুর্দিককার জিনিসটা বলতে গেলে পথ কোনোটাই পরিষ্কার করা সম্ভবপর হয়ে ওঠে না। এখন সারমর্ম বোঝেন, গাউসে পাকের দরবারে চুরি করতে এসেছে কিন্তু পথ আর পায় না। খাজা খিজির এসে হাজির হলেন, কুতুব ইন্তেকাল করেছেন। আমার গাউসে পাক বলেন, আপনি ওই ঘরের ভিতরে একজন কুতুব আছে, ওকে নিয়ে যান, গিয়ে ওই এলাকায় রেখে দেন, তার ওসিলায় আল্লাহ পাক এলাকাবাসীকে হেফাজত করবে। কে বলেছেন এটা? গাউসে পাক। খাজা খিজির উনি গেছেন, আর ওই চোর, ও তো চোর, জুব্বা চুরি করতে আমার গাউসে পাকের। এখন ও দেখ হুজুর যত যায় ও তত আরো লুকিয়ে যায়। চলেন বাবা। কোথায় নিয়ে যাবেন? হুজুর আপনি চলেন। আমাকে হুজুর বলে কেন? চলেন কুতুব বাবা চলেন। হ্যাঁ আমি কুতুব নয়, আমি চোর। ও আমি জানি না, গাউসে আজম বলেছেন আপনি কুতুব, তো কুতুব হয়ে গেছেন। বেশক বেশক। জোবানে জোবানে খালি মুখ দিয়ে একবার বলেছে, এই জন্য বলা হয় নেগাহে ওলি মে वो तासीर देखी बदलती करोड़ों की तकदीर देखी। बेशक मोहब्बत तो हो तब तो तुम समझोगे। अब বাবুর্চির মনে রাগ, রাতে এসে সকালে যদি কুতুব হয়, আর আমি এতদিন ধরে 30 বছর ধরে রান্না করি দরবারে, আমি কিচ্ছু হলাম না, আমি এই দরবারে থাকবো না। পোটলা পুটলি বসিয়ে পোটলা করে নে দরবার থেকে চলে। যে দরবারে 30 বছর ধরে কিছু পাওয়া যায় না, আর রাতে এসে সকালে কুতুব হয়ে বেরিয়ে যায়, তাহলে ওদের নসিব ভালো, আমার নসিব খারাপ, আমি দরবার থাকবোই না। চলে হেঁটে 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 কিছু দূর গেছে, গিয়ে ক্লান্ত হয়ে গেছে, বয়স্ক মানুষ, গিয়ে একটা বৃক্ষের তলায় ছায়াতে গিয়ে এইভাবে টেক দিয়ে। তাই আমি বলছি, পাগলা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। আমার বড় পীরের আছে ঘটনা, একদিন তিনি খাচ্ছিলেন খানা, হাড্ডি থেকে মুরগা জিন্দা করে হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे गौस, नारे गौस, नारे तकबीर, नारे रिसालत। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। আমার বড় পীরের এমনি শান, চোরকে কুতুব বানান। হে মুর্দা জিন্দা করেন তিনি পায়ের ইশারায়, মুর্দা জিন্দা করেন তিনি হাতের ইশারায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। খেপা কাঁদিস না রে গাছতলায়, বড় পীরের নাম নিলে আল্লাহ পাওয়া যায়। পাগলা ধর ওকে দি। হঠাৎ তন্দরা এসেছে, তন্দরা এসেছে তো স্বপ্নে এসেছে। স্বপ্নে দেখছে 70 জন কুতুব ঘিরে বসে আছে। জান্নাত থেকে আল্লাহ খাবার পাঠিয়েছেন 71টা। তাদের মধ্য থেকে বলছে, হুজুর প্রতিদিন 70টা করে আসে, আর আজকে 71টা কেন? তখন তাদের মধ্য থেকে এক কুতুব আর সবকে বলছেন, এই যে গাছ হেলান দিয়ে বসে আছেন দেখছেন না, ঘুমাচ্ছে, আরাম করছেন, এখান থেকে 30 বছর আগে গাউসে আজম আমাদের এই 70 জন কুতুবের সরদার গাউসে আজম 30 বছর আগে এই বাবরচিকে বানিয়ে রেখেছেন। बेशक बेशक। सर्वनाश, तुम वली की बात करते हो, क्यों नहीं होगा? ये अली की औलाद है, अली के बारे में पूछते हो, अली के बारे में सुन लो। আমার আলী জবানে যা বলে তাই হয়।
বহু কিতাব, বহু দলিল দিব কত। বাবাজি আমার শুনুন, কিতাবের মধ্যে লেখা আছে একবার দরিয়ায় ফেরাতের পানি উভলে চলে এসেছে বাবা। এলাকার মানুষ বান এসেছে বলে মানুষ আপনার ডুবে যায়। সবাই মিলে ছুটে হযরত মাওলা পাকের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। ওগো মাওলা পাক, এখন উপায় কি? মাওলা পাক বার হলেন, সাথে হাসান পাক গেলেন, সাথে হোসেন পাক গেলেন। আমার মাওলা পাক যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে মাওলা পাক লাঠি দিয়ে ওই দরিয়ায় আপনার নদীর দিকে, পানির দিকে ইশারা করতেছেন আর বলতেছেন। ইশারা একবার করেছেন 1 ফুট কমে গেছে, আবার ইশারা করেছেন 2 ফুট কমে গেছে, আবার ইশারা করেছেন 3 ফুট কমে গেছে। 3 ফুট যখন পানি কমে গেল, এলাকার মানুষ যারা বলছে হুজুর এই পর্যন্ত যথেষ্ট, তা আমার মাওলা পাক তিনি পানির উপরে হুকুমাত করেন যিনি। বেশক বেশক। আরো অনেক কথা। মাওলা পাক গেছেন একবার বেটা 2 জন সঙ্গে। এমন সময়তে খানায় কাবার কাছে দেখেন, মসজিদে হারামের কাছে দেখেন একজন ব্যক্তি রোনাজারি করতেছেন বাবা। এই রোনাজারি করতেছেন যখন পা চলে না, দাঁড়াতে পারে না, ঘষে ঘষে মানে ছাত্রিয়ে যায়। আমার মাওলা পাক বলেন হোসাইন গো দেখো না কেন গমন করে কান্নাকাটি করে। এমন সময়তে উনি যখন আমার হোসাইন পাক যখন গেলেন, জিজ্ঞাসা করছেন বাবুজি এমন করে আপনি কাঁদছেন কেন? মাটিতে ছেঁচিয়ে চলছেন কেন? আপনার অসুবিধাটা কি? এত কান্না তো দেখে আমরা সহ্য করতে পারি না। আমার নবী যেমন উম্মতের ব্যথায় ব্যতীত হতেন, আহলে পাকরা তেমন উম্মতের ব্যথায় ব্যতীত হয়ে যেতেন। ডাক দিয়ে বলতেছেন কেন কাঁদো তুমি বলো না? ডাক দিয়ে বলতে চাচ্ছে তুমি জানো না গো, ও গো বাবু তুমি জানো না, পৃথিবীর জমিনে আমার আব্বা আমাকে বলতো নামাজ পড়তে যাও। আমার আব্বা আমার ভালো মানুষ ছিলেন, অনেককার মানুষ ছিলেন। আব্বা আমাকে ভালো পথে চালাবার জন্য অনুরোধ করতো। আমি কখনো বাপের কথা শুনতাম, কখনো শুনতাম না। একদিন আমার পিতা আমাকে বলেছে বাবা চল নাও। আমি আমার আব্বার কথা শুনলাম না, আব্বাকে একটা ধাক্কা দিয়ে দিলাম। আমার আব্বা পড়ে গেছে। যখন এই পড়ে যাবার পরে আমার আব্বা জান আমার প্রতি বেজার হয়ে গেছে। আমার আব্বাজি আমার জন্য বদদুয়া করে দিয়েছে, আর যেই না বদদুয়া করেছি সঙ্গে সঙ্গে আমার পা দুটো পড়ে গেছে রে বাবা রে। সেই থেকে আমি দাঁড়াতে পারি না। আমি আমার আব্বার কাছে বলেছিলাম আল্লাহ আয় আমার আব্বাজি আপনি আমাকে মাফ করে দিন, আয় আমার আব্বু আমাকে ক্ষমা করে দিন। আমার আব্বু আমাকে বলেন বেটা রে আমি তোকে তো ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি জানো না আমি তোমার জন্য বদদুয়া বাড়িতে বসে করিনি, আমি মসজিদে হারামের কাছে তোমার জন্য বদদুয়া করেছি রে বাবা। এখন চলো যাই, এই মসজিদে হারামের কাছে যাব, তারপরে হয়তো তোমার পা দুটি ভালো হতে পারে রে বাবা। ও হুসাইনে পাক আমার বেদনার কথা কি বলবো তুমি জানো না। আমি যখন আমার আব্বাকে সাথে করে দিয়ে উটের উপরে করে চলে আসতেছি, আস্তে আস্তে এই 2 পাহাড়ের মাঝখানে আমার আব্বাজি পাহাড়ের ভিতরে পড়ে গেল। 2 পাহাড়ের মাঝে পড়ে আমার আব্বাজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও হুসাইনে পাক আমি বড় অসহায়, সেইখান থেকে অতি কষ্ট করি এই মসজিদে হারামের কাছে এসেছি। আসার পরে আমি ছাত্রাতে আল্লাহর ঘরের কাছে কাঁদি, আল্লাহ আমার অবস্থা এমন হয়েছে, এখন আমার আব্বা তো ইন্তেকাল করেছে, এখন আমার উপায় কি হবে? তাই আমি বড় দুঃখে ভরা জীবন নিয়ে কান্না করি। আমার মাওলা পাক যখন এই কথাটা শুনলেন, মাওলা পাক সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে আপনার কিনা করছেন, বলছেন উঠে দাঁড়াও। আর যেই বলেছেন উঠে দাঁড়াও, হে বাবা রে ওই পা বেকা বাবাজি আমার আজ মহারোগে ভুগতেছে। আমার মাওলা পাকের মুখ জবান মোবারক থেকে কথা বার হতে দেরি হলো, ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে গেল। ইনি মাওলা। এই জন্য রাসূল আমার বলেন আমি যাদের মাওলা আমার আলী তাদের মাওলা। হ্যাঁ কেন হবে না? ওখান থেকে তো বেলায়া, আর ওখান থেকে তো হবেই। তাহলে আল্লাহর ওলিদেরও পাওয়ার আছে, কেননা বেলায়াতে পাওয়ার আছে। একটু বাবা মোহাব্বতে সালাম ইয়া নবী।
সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরেতে পয়দা সেই নূরে तमाम जहान पैदा तुमी जे काबा रो काबा आशिकीदेर गलार माला या नबी रसूल सलाम या हबीब सलावतुल्लाह दर्द गो उम्मतर दर्दी नबी जी हयातुन नबी आसेन मदीना कत आशिक रसूल रौजाए आशे जाए सदम आसे बेकुल हाय আমরা যে কবে যাব মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা দর্দ গো উম্মতের দরদি নবী জি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله بلغ الهلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله বাবজি একদম শেষ লগ্নে চলে এসেছে এখন রাসূল করিম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন আল্লাহ সারমাল ইবনে কায়েস না খেয়ে না ইফতার করে তাবারক দেন আমি কি করব এই কথা হ্যালো আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন
তাবারুক দোয়া শুরু করুন, তাবারুক দোয়া শুরু করতে থাকুন। আমাদের দোয়া খায়ের হতে হতে তাবারুক দোয়া যেন আমাদের কমপ্লিট হয়ে যায়। তাবারুক দোয়া শুরু করুন। আর যারা তাবারুক সংগ্রহ করবেন তারা নিজের নিজের জায়গায় একটু অপেক্ষা করবেন, বসে থাকবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন যাতে সকল মানুষের কাছে তাবারুক পৌঁছে যায়। যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাননেওয়ালা আছেন, এই মাহফিলে যারা এসছেন মাহফিলের আদব রেখে সবাইকে সহযোগিতা করুন যাতে সবার কাছে আমাদের তাবারুক পাক পৌঁছে যায়। বাবারা, সারমাল ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইন্তেকাল করে গেছেন। আমার নবী পাকের কাছে এই খবরটা যখন উনি তখন কাঁদলেন, আল্লাহ আমার উম্মতেরা কিভাবে রোজা করবে? তারা যদি না খেয়ে রোজা করে তাহলে তো পারবে না, তারা তো মরে যাবে। তাহলে আমি এই ইসলামের বাণী কার কাছে পৌঁছাবো? তারা যদি নাই বা থাকে তা আমি কার কাছে আপনার পরিচয় দিব? কাদেরকে আমি জাহান্নামের কথা বলবো, কাদেরকে আমি জান্নাতের কথা বলবো? পুলসিরাত, মিজান, হাসর নাসর সব বিষয় কাদেরকে বলবো? আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বল, জি জি ইনশাআল্লাহ তাবারুক দিতে থাকুন। এই কথাও শেষ হবে, তারপর দোয়া করুন। কারণ দোয়া করতেছি, তাবারুক দিচ্ছে মানে মনটা থাকবে না তাবারুকের দিকে। তাবারুক দেওয়া হয়ে গেলে দোয়া করব। অনুরোধ আপনাদের কাছে, শেষ দোয়াটা না নিয়ে চলে যাবেন না। তাবারুক দেওয়াটা শেষ হয়ে যাবে, আমি দোয়া শুরু করে দেব। তো বুঝতে পেরেছেন? কারণ দোয়া মানে ভক্তি। একজন লোক ওই মাছ কিনে বাড়ি ওই দেওয়ালে হেলান দিয়ে মসজিদে গেছে, পাঁচিল আছে মসজিদের দেওয়ালে, তো ইমাম সাহেব দোয়া নামাজ পড়ে দোয়া শুরু করেছে। তা সবাই আমিন আমিন বলে, আর ও শুধু বলে পচিয়ে গেল যে। মৌলভী সাহেব দোয়া লম্বা করেছে, ইয়ে বেটা সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর ও শুধু পচিয়ে গেল যে, পচিয়ে গেল যে। দেখতে দোয়ার বেগ আছে, তাই থাকলো দোয়া, চললাম। দোয়া রেখে বাড়ি গেছে। বাড়িতে মাছটা দিয়ে, বুঝতে পেরেছেন, মাছটা বিবিকে দিয়েছে। বিবি এতক্ষণ পরে আবার কোথায় যাবা? তাহলে সে দোয়া রেখে এসছি মসজিদে, আবার এসেছে। সবাই বলে ইমাম সাহেবের সঙ্গে আল্লাহুম্মা আমিন, ও এসেও দেখে দোয়া হচ্ছে এখন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাবারুকটা সবাইকে একটু দিয়ে নে, আর কথাগুলো শোনেন, বলবো না ছেড়ে দেবো। এখন দোয়া চলছে, ও শামিল হয়ে গেছে। আবার ভাই আমার শরীর শামিল হয়ে গেল। যাওয়ার পরে সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর ও বলছে যত পারেন করেন, অসুবিধা নেই। তার মানে ওর তো মাছ দিয়ে আসা হয়ে গেল। তো এরম হলে হবে না, অল্প হোক। এর জন্য কবি বলেন তুফানে নূহ ঢানে সে क्या फायदा, দহি হরফ কাফি হে अगर कुछ असर हो। কথা বুঝেছেন? এজন্য বাবা সারমাল ইবনে কায়েস কথাটা ভালো করে শুনুন। আমাদের কাছে ইফতারি কিভাবে জায়েজ হলো বলবো। রোজা পেলেন কিসের জন্য? রাসূল পাকের জন্য, গারে হিরা। তাহলে ইফতারি কার জন্য পেলেন? সারমাল ইবনে কায়েস রাদিয়াল্লাহু। বেলালের গজলটা কইতে হবে, জি না? হ্যাঁ, কিছু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য ফরমাইশ হয়েছিল। আমার ভাইরা আছেন, অনেকের মনে আশা যে ওই জীবনীটা যদি বলা হতো, কিন্তু সম্ভব হয় না। গজলটা বলবো আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইফতারিটা কিভাবে হলো শুনবেন না? সবই শুনবেন। আরো একটা কথা, রোজা অবস্থায় স্ত্রীর গায়ে হাত দিলে গুনাহ হতো। স্ত্রী গায়ে হাত দিলে রোজা হবে না। স্ত্রীর পাশে যাওয়া যাবে না, এরম বিধান ছিল অন্য নবীর যুগে। আজকে বলবো কার জন্য পেলেন এই স্ত্রীর পাশে যাওয়া? রাতের বেলাতে আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন। এ জায়েজ হলো কিসের জন্য আপনি জানেন? বলবো এটা অনেক কথা আপনি জানেন না। রোজার হাকিকত কি? রোজা মানেই বিরত থাকা। এই দুটি কথা শুনেলেন, খুব সারমর্ম। হযরত সারমাল ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর আমার নবী দোয়া চাইলেন,
আল্লাহ বলেন আমি বলবো না হাবিব তুমি বলো, তোমার কথা আমার কথা, তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটাই কবুল করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী রাজি তো আল্লাহ রাজি, এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। সুবহানাল্লাহ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় ওমাইয়াতিল্লাহ, আল্লাহ পাক নিজেই বলেছেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বাবাজি আমার সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর রাসূল আমার দোয়া চাইলেন, রব্বে করিম আপনি পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য কোন সহজ একটা পন্থা করে দেন। আমার আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আমার বলেন আল্লাহ আমার উম্মতের এমন করে কষ্ট করতে পারবে না, ওরা যেন রোজা রাখার পরে সন্ধ্যার আগে যেন ইফতার, সন্ধ্যার সময় যেন ইফতার করতে পারে, যেন খেতে পারে। আমার আল্লাহ বলেন হাবিব আমি রোজা ফরজ করেছি আর তোমার জন্য তোমার কথাতে আমি রাজি হইয়া ইফতারও কবুল করেছি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ জানিয়েছেন রোজা আমার বদলা আমি আল্লাহ নিজে দেব, কারণ হাবিব তুমি আমার আমি আল্লাহ তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এক শ্রেণীর লোক বলবে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। কোরআন শরীফ থেকে প্রমাণ দিন। কোরআন শরীফ সূরা আল বাকারা আয়াত নাম্বার 143 44 নোট করুন। রব্বে কারীম এই আয়াতের আপনার অবতীর্ণ করেছেন, এর ব্যাখ্যাতে পৃথিবীর তাফসীরকারগণ লিখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এই আয়াত প্রমাণ করে আমার নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এজন্য তো আমি গজলে বলেছি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। ঠিক কিনা বলে বাবাজি আমার? তাহলে আমাদের জন্য স্ত্রীর কাছে যাওয়া জায়েজ হলো কেমনে? আমার রাসূল পাকের দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে অজেনেই হোক খুব সারমর্ম কথা, উনি একবার নিজের স্ত্রীর কাছে চলে গেলেন, আব্বাজি আমার এই অপরাধ যখন করে ফেলেছেন আমার নবী পাকের কাছে গিয়ে কান্দেন, হুজুর এখন আমার উপায় কি হবে? আমার আল্লাহ বলেন রাসূল আমার যখন আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ গো আমার ওমর ভুল করেছে, স্ত্রীর কাছে চলে গেছে, তখন দিনে হোক রাতে হোক স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না গো। এই আল্লাহর বান্দা বান্দি জেনে রাখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদেন আমার নবী পাক কান্না করেন, আল্লাহ আমার ওমরকে maaf করে দেন। আমার আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ বলেন হাবিব
বলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ গো তাহলে আজ থেকে জায়েজ করে দিতে হবে, পৃথিবীতে রোজা রাখার পরে রাতের বেলাতে তার স্ত্রীর কাছে যেতে পারবে, জায়েজ করে দিতে হবে। আল্লাহ বলেন হাবিব গো কথাটা তোমার জবান দিয়ে, কিন্তু আমি আল্লাহ পাক কো, এটা হাদিসে কুদসির কথা। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আজ থেকে আল্লাহ আপনাকে কবুল করতে হবে। আল্লাহ বলেন আমি কবুল করে নিলাম। বোঝা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদকাতে আর আমরা স্ত্রীর কাছে যেতে পারি রে বাবা। বোঝা গেল সাহাবী সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা সাদকায় ইফতারি পেয়েছি, রাসূলের সাদকায় রোজা পেয়েছি, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদকাতে আমরা রাতের বেলাতে আমাদের পরিবারের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, কোনো অসুবিধা নাই, তবু রোজা হবে। সুবহানাল্লাহ। রোজা রাখে ব্যক্তি, রোজা তো দিনের বেলা রাখছে, রাতের বেলায় মনে করুন শুয়ে আছে, ও বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে নাকি রোজাদার যখন পোশাক পরে পোশাকটা তার জন্য দোয়া করে, যখন আপনার পাঞ্জাবি পরে পাঞ্জাবি দোয়া করে, জুতা পরে জুতা দোয়া করে, আব্বা আমার সে যদি কারওয়াট নেয় তাও নেকি। রোজাদারের প্রত্যেক মুহূর্ত নেকি আর নেকি। সুবহানাল্লাহ। সব সময় রোজার সওয়াব, সুবহানাল্লাহ বলেন। এত রহমত কিন্তু আগে ছিল না এরকম, ইফতার করা যেত না। আল্লাহ পাক কত সুন্দর পেয়ারা নবী পেয়ারা জবানে বলেন রোজা অবস্থায় যদি কেউ একটা সেজদা দেয় আমার আল্লাহ পাক তার নামায় আমলে 1700 নেকি দান করে। জান্নাতের ভিতরে তার জন্য মহল তৈরি হয়, আর ওই মহল এমন যার 70,000 দরজা রয়েছে, এপিঠ ওপিঠ প্রত্যেকটা সোনার দরজা আল্লাহ রোজাদারের জন্য ঘর জান্নাতে বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি রোজাদার ব্যক্তিদের সারাদিন পথ দেহ থেকে মুখ মোবারক থেকে আপনার দেখবেন একটা ঘ্রাণ একটা গন্ধ পয়িত হয়। এই গন্ধটা তুমি হয়তো খারাপ মনে করো, কিন্তু আল্লাহর হুর গেলে মানেরা জান্নাতে এটা মুশকি আম্বারের ন্যায় খুশবু পায়। আর হুর গেলে মানেরা দোয়া করে আল্লাহ আমাদেরকে তাদের স্ত্রী হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আরো একটা কথা বলি, একজন গরিব মানুষ রোজাদার, এখন ইফতারির কোনো ব্যবস্থা নাই, এ রোজারও অনেক ফজিলত। আহলে পাক রোজা রাখছেন, জ্বর হয়েছে তো মাওলা পাক রোজা রাখছেন, আম্মাজান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা রোজা রাখছেন, তিন সা এনেছেন ধার করে ইহুদির কাছ থেকে, আনার পরে 3 ভাগ করেছেন জবগুলো এনে দিয়ে পিসাই করে রুটি বানিয়েছেন 5টি। এই 5টি রুটি নিয়ে আপনি একটা মাওলা পাককে দিয়েছেন, একটা নিজে নিয়েছেন, একটা তার দাসী। কথা বুঝতে পেরেছেন? একটা হাসান খাবে, একটি হোসাইন খাবে। এই 5টি রুটি নিয়ে বসেছেন, দরজায় একজন সায়েল এসেছে, ওগো আহলে পাকে ঘরানা আমি আজ 3 দিন থেকে ভুকা। উনি রুটি উঠিয়ে দিলেন, আম্মা যান, যখন আম্মা দিয়েছেন তো মাওলা পাকও দিলেন। কনিস দেখে আরে আমার আকা খাবে না আর আমি খাবো, উনিও দিলেন। তো না দিলেন তো হাসান পাকও দিলেন, হোসাইন পাকও দিলেন। আরে একটা দিলে তো হতো, তা না মাওলা পাক বলেন ফাতেমা খাবে না তা আমিও খাবো না। চাঁদ ঘরের দাসী কানিজ সে বলছে আমার আকা খাবে না তা আমিও খাবো না। 2 ইমাম বলেন আব্বা আম্মা খাবেন না তা আমরাও খাবো। সুবহানাল্লাহ। 5টি রুটি দিয়ে দিয়েছেন, পানি দিয়ে ইফতার করেছেন। একটু সাউন্ড আস্তে করো, ভালো করে শোনেন। এই দুনিয়ার বুকে আপনারা যে আটা, ধান, গম ইত্যাদি ফসল আদি শাক সবজি যা খাচ্ছি এই সমস্ত কিছু
আমার আল্লাহ আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় আল্লাহ সমস্ত জমিন ফাতেমাকে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। আমরা যে খাবার খাচ্ছি এটা আল্লাহ ফাতেমাকে দিয়েছেন আম্মা জানের জমিন থেকে। ধান তার নামে পাই, গম তার নামে পাই, বেগুন আলু কপি মূলো যাই পান আম্মা জানের জমিন থেকে পাচ্ছেন। জোরে বলে এ জমিন আল্লাহ, আর আল্লাহ দিয়েছেন আম্মা জানের নাম করে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে চিনলেন না, আর এরা মৌলবীরা কিছু ওয়াজ করে বলতেছে কবর খোদাই করেছেন আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু যার গফফারি বলছেন ওগো কবর তুমি জানো তোমার মধ্যে হাসান হোসাইনের মাকে রাখা হবে, মাওলা আলীর স্ত্রীকে রাখা হবে, নবী পাকের কন্যাকে রাখা হবে। তখন কবর বলতেছে আমি হাসান হোসাইনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, নবীর স্ত্রী চিনি না। হাযা হাদিসুন মাউযু, হাযা হাদিসুন মাউযু মাউযু। এই হাদিসটি বানাওয়াটি হাদিস। হে মুসলমান, যাদেরকে আল্লাহ পাক করে দিলেন, যাদেরকে আল্লাহ পাক করে দিলেন তাদের সামনে এমন বিয়াদবি কথা একমাত্র ইয়াজিদের দালালেরা ছাড়া বলতে পারে। বেশক বেশক। তুমি যদি সুন্নি হও অনুরোধ করব এই দালালি থেকে দূরে এসো। কবরের আযাব আর খুঁজে পাও না। যাদেরকে আল্লাহ পাক করে দিয়েছে তাদের সামনে বিয়াদবি, আমরা আদবদার। আর এই যারা এইরকম ভাবে কথা বলে তাদেরকে চ্যালেঞ্জ করি আমি, এই বয় বেটা বস, ময়দান তৈরি কর। আহলে পাকের নামে বদনাম, তা বানাওয়াটি হাদিস। বলছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি নে। কবর নবীর মেয়ে চেনে না, তোর মাকে চেনে, এই বেয়াদব তোর বোনকে চেনে। এ মাটি আল্লাহ ফাতেমার নাকে অফাক করে দিয়েছেন। সেই নিজের মাটিতে নিজে শোবে, সেই মাটি কখনো বলতে পারে যে আমি নবীর মেয়ে চিনি নে? এ তো দুশমনদের কথা। বড় সুন্নি হয়েছে, গোল টুপি আর গোল জামা পরে সুন্নি হও না। সুন্নি যদি হও তাহলে পাকের মোহাব্বত নিয়ে সুন্নি হও। কে কার ঘাড়ে যাবে জানি না। তুমি মুঝে মারোগে মারো, কোন দিন দেখবেন হয়তো শুনতে পাবে আমিনুদ্দিনকে গুলি করে দিয়েছে, কিন্তু যতদিন বলবো আহলে পাকে শান গেয়েই যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। हम सर काटा तो सकते हैं। এই তোফা দেওয়া হয়ে গেছে, তোফা দেওয়া হয়েছে, হলে একটুখানি বলবেন ও গজলটা বাকি রয়ে গেছে। যতদিন বাঁচবো আহলে পাকের শান আমরা গেয়েই যাব। জীবন দিতে পারি, কিন্তু বাতিলের কাছে হাত দিতে পারি না। হুসাইন পাক শিক্ষা দিয়েছেন, एक फातिमा का चमन उजड़ा मगर सारी इस्लाम को जिंदगी मिल गई। इस्लाम जिंदा होता है, लब्बाइक या हुसैन। इस्लाम जिंदा होता है करबला के बाद। बेशक। হুসাইন পাক দুনিয়া থেকে নিজের গলা তো কাটিয়ে দিয়ে শিক্ষা দিলেন নামাজ ছেড়ে দিও না। জবান থেকে কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিলেন আমার নানুর উম্মত কোরআন ছেড়ে দিও না। কোরআনের সাথে আমি, আমার সাথে কোরআন। কোরআন আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে, তারা কোরআন বেশি বুঝিনি, আমরা বেশি বুঝে গেছি। যাদের ঘরে কোরআন অবতীর্ণ হলো তারা বুঝলো না, আর আমরা 1450 বছর পরে মোল্লারা এসে আমরা বুঝে গেছি। ওই কথা মানা যাবে না যে কথা কোরআন ও হাদিসকে টেক্কা মারে। তোমার পীর যদি এমন কোন কথা বলে যে কথা কোরআন ও হাদিসকে ওভারটেক করে, ওই কথা বর্জন করতে হবে। কারণ পীর দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, আমিনুদ্দিন দলিল নয়। কথা বুঝেছেন বাবা? তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদলেন, রাসূলে পাক কাঁদলেন, আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলেন আল্লাহ তাহলে আমার
এই আইন শরিয়াত হয়ে যাবে কি আমার উম্মতেরা যেন শান্তিতে রাতের বেলায় তার স্ত্রীদের কাছে যেতে পারে, এটাই কবুল করতে হবে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হাবিব আপনার কথা কবুল করে নিলাম, আইন করে দিলাম, তুমি মুখ দিয়ে বলো ওটা হাদিস হবে, কারণ আমি বললি তো কোরআন হয়ে যাবে, তাই এটাকে হাদিসে কুদসি বলা হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলো। তাহলে আমরা ইফতার সাহাবীর জন্য পেয়েছি, রাতের বেলা বিবিদের সঙ্গে মিল মোহাব্বত করে থাকতে পারবো ফারুক আজমের জন্য পেয়েছি, রোজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পেয়েছি। বাবা 2 দিন আবার উনি 5টি রুটি বানিয়ে নিলেন, আবার দ্বিতীয় দিন আবার মিসকিন এসেছেন, তাকেও উনি উঠিয়ে দিলেন, মাওলা পাক দিলেন, হুজ্জা দিলেন, হযরত হাসান পাক দিলেন, হুসাইন পাক দিলেন। এই কুল কায়নাতের মালিকা জান্নাতি নারীদের সর্দারিনী আম্মা জান খাতুনে জান্নাত পানি দিয়ে ইফতার করতেছে, তোমার মায়া লাগে না আম্মা জানের কথা শুনে? রোজা রেখে ইফতার করছেন পানি দিয়ে, যার আব্বা কাউসারের মালিক, যার আব্বা কাউসারের মালিক, সেই খাতুনে জান্নাত পানি দিয়ে ইফতার করছে। তৃতীয় দিন উনি আবার 3 ভাগ করেছেন আটাগুলো, 1 ভাগ 5টি, দ্বিতীয় ভাগ তাও করে দিলেন, তৃতীয় ভাগের ওই 5 আবার রুটি বানালেন 5টি, আবার একই রকম ভাবে নিলেন। তৃতীয় দিন আবার একটা ফকির মিসকিন মনে দয়া উনি আবার দিলেন। যখন উনি দিয়েছেন তো মাওলা পাকও দিলেন, ফুজ্জা সেও দিলেন, হাসান পাক দিলেন, হুসাইন পাক দিলেন। আহা, ঘরে চাকর হবে তো এমন হবে, 3 দিন ধরে ঘরের মালিক খায় না তো চাকরও খায় না। কাঁদো তো আহলে পাকের মোহাব্বতে কাঁদো না বাবা, আহলে পাকের প্রেমে কাঁদো, তোমার চোখ জাহান্নাম জ্বালাতে পারবে না, কারণ জান্নাত তাদের নামে ওয়াফাক হয়ে গেছে, ওয়াকফ করে দেওয়া হয়েছে। আহলে পাকের মোহাব্বত বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। হাদিসে আরো এক জায়গায় আছে, মাওলা পাক যাকে টিকিট দেবেন সেই জান্নাতে যাবে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর যে তোমাকে মোহাব্বত করে না আমি আলী তাকে টিকিটই দেব না। তা আমরা আলী মাওলাকে যেমন ভালোবাসি, সিদ্দিককেও ভালোবাসি, ফারুককেও ভালোবাসি, উসমানকে ভালো, এক কথা সারাকে সারা, যারা প্রেমিক সত্য তাদেরকে সবকে ভালোবাসি। হে বাবা, তাই বলে ওদের মতো না, যারা মাওলা পাককে তো খুব ভালোবাসে, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার জন্য যারা খুব বদনাম করে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য করে, এদেরকে শিয়া বলা হয়। এদেরকে কি বলা হয়? আমরা শিয়া না, আমরা সুন্নি মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য অপব্যাখ্যা করবেন না আমিনুদ্দিন শিয়া ফতোয়া দিয়ে গেল, না বাবা আমরা শিয়া না। শিয়া বলে কোনো দল নেই, শিয়ার অর্থ হলো অনুসারী। শিয়া মানে অনুসারী, এগুলো আমাদের বানানো, কিন্তু আমরা যাদেরকে শিয়া বলে জানি এদের ফিতনা এই সব। ফারুক আজম হুজুরকে মানেন না, সিদ্দিককে মানেন না, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেক কটূক্তি, অনেক সমস্যা আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে যেন বাঁচান, সবাই বলি আমিন। আব্বা আবারে শোগো প্রেমী বলবো তাবারক দেওয়া হয়নি, হুজুর হয়েছে তাবারক, এইটা বললে হয়ে যায়, আবার হবে না? ও আল্লাহ, না বাবা আমরাও মানুষ। যাই হোক, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা বলি ইনশাআল্লাহ তাআলা, দোয়া করব, কারণ মধ্যরাত্র জালসা ভালো, ফজরের নামাজ আর আগামীতে আছে, অনেকের নামাজই পড়ে না, ওদের জন্য সব ঠিক নাকি? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে হায়দারি। আমি একটা কথা বলি, আমার একটা সংগঠন আছে বাবা, এই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা, মানে আহলে পাকের মোহাব্বত ছাড়া চলবে না।
আহলে বায়াতের আশিক যারা তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা হও না তারা হুঁশিয়ার, যারা বিয়াদব দিতে তার জবাব তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মোহাব্বতে। সুবহানাল্লাহ। ঠিক নেই? ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। বুঝতে পারেননি? এটা হলো আমার সংগঠন আছে, আমার হাসান ভাইকে দিয়েছি ফরম, একটি মাদ্রাসা ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি ও বাহাউদ্দিন নকশবন্দিদের নামই আমি এ করে দিয়েছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, সাদ হয়ে গেছে, মেঝে ঢালাই কিছু হয়েছে, প্লাস্টার বাকি। আব্বাজি আমার সঙ্গে থাকুন, আপনারা এই জালসা করে তার টাকা দেন, সীমিত কিছু বাড়িতে রেখে সব মাদ্রাসায় দেওয়া হয়, আপনাদের ছেলেরা যাতে সঠিক ইসলামটাকে বুঝতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সন্তান যেন তৈরি হয়। হে বাবা, এই মাদ্রাসায় ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি এক কথায় 72 দলের লোক চলবে না। এখানে শুধু আহলে পাক এবং সহিহ ওয়ালা ছাড়া কোনো ডুপ্লিকেট মাল তৈরি হবে না। এটাই আমার আহলে পাকের দরবারে বারবার, মাওলা মেদিনীপুর মাওলা পাকের দরবারে গেছি, জিয়ারত করে এটাই আরজি করেছি, আজমিরে গেছি এটাই আরজি করেছি। হে বাবা, আমার পীরের দরবারে গেছি, এটাই কদমে দিয়েছি। নিয়ত আছে মদিনা শরীফে যাব, ওই কদমে আরজি করে এসে আল্লাহ তৌফিক দিলে মাদ্রাসা শুরু হবে। পাশে থাকবেন তো? পাশে থাকেন। আমি চাচ্ছি আমি আমিনুদ্দিন তার বাঁচবো না, দাড়ি সাদাই গিয়ে মরি যাবো। তাহলে আর কটা যদি আমার মতো তৈরি না হয়, তাহলে এ লোককে তো ওয়াহাবিরা শেষ করে ফেলবে। ইটাই এসে বলতে বাবা জানাজার পর দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নাই নাই করতে না সব শেষ করে দিতে না, দিচ্ছে কিনা বলেন? আগে যেসব ছেলেরা যা আমাদের ঘরের ছেলে এখানে হাতে নামাজ পড়তে, এখন তার ইউটিউব এই জায়গায় হাতে নামাজ পড়তেছে, বলেন উনি সর্বনাশ শেষ করে দিল এরা গো। না তারাবি, তারাবি 8 রাকাত, কি সমস্যা বাবা। 20 রাকাত তারাবি আর পড়তে দেবে না, 20 রাকাত না। আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে সওয়াব 20 রাকাতে হয় ওই সওয়াব কি 8 রাকাতে পাওয়া যায়? 20 রাকাতে তেলাওয়াতও বেশি, রুকু সেজদাও বেশি, সমস্ত কিছু বেশি। তাহলে যে ইবাদতে যে বাধা দেয় এ কারা? মালাউনের দলের না? ওরা বলছে আমরা আহলে হাদিস। আহলে হাদিস হতে গেলে সমস্ত হাদিস পেতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি তো সব হাদিস পেলাম না, তা তোমরা কেমন করে পেয়ে গেলে? তাই আমরা আহলে হাদিস হই না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছি। তো বাবা, আহলে হাদিস যারা বলছে আল্লাহ ওদের হেফাজত করবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা 20 রাকাত নামাজ পড়ব, যতদিন বাঁচবো 20 রাকাত ছাড়বো। আর যারা 20 রাকাত পড়তে চায় না, বুঝে নেবেন এদের বেরেনে ওই পোকা সার পোকা লেগে 72 দলের লোক ওদের খরিদ করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ জানে এদের থেকে আমাদের হেফাজত করে। জোরে বলুন আমিন। তারাবি কয় রাকাত? কয় রাকাত পড়বেন? কয় রাকাত তারাবি পড়বেন? সত্যি 2 রাকাত করে, 2 রাকাত করে 10 বার নিয়ত করবেন, 10 সালামে 20 রাকাত। ঠিক আছে না বাবা? যারা বলছে ওরা কম করে পড়ে, ওরা যদি নাই পড়ে তা আমি কি করব? মোটে পড়তে হবে না। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এর মধ্যে অনেক সমস্যা। আল্লাহ পাক আমাদের সমস্যা থেকে বাঁচিয়ে আমাদের পূর্বপুরুষ, আমাদের ইমামগণ, আমাদের
তরিকতের মধ্যে আমাদের মহাব্বতের মধ্যে যারা যেভাবে করেছেন, আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত পড়েন তো? আমরা কি ভুল করি? সঠিক করি। সুবহানাল্লাহ বলেন।